হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের মাঝে একদম সহজ আর সিম্পলভাবে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করতে হয় সেই রেসিপিটাই নিয়ে আসলাম। আমরা সাধারণত নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করি, তো বাসায় যদি নারকেলের দুধ না থাকে তাহলে কিভাবে মজাদার এই চিংড়ি মাছের মালাইকারিটা করতে হয় সেই ভিডিওটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। আর ঘরে যা আছে তাই দিয়ে খুব সিম্পলভাবে আর সহজ উপায়ে এই রেসিপিটা দেখাবো, তো চলো দেখে নিই। এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য কিছু পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাটা অন করে দিয়ে ফ্রাই প্যানে এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এরপর চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এই তো আমি চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিব। জাস্ট একটু 2 পিঠ লাল হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিব। এই তো আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি এক সাইড হয়ে যাওয়ার পরে। এই তো তোমরা দেখতেই পাচ্তেছো আমার চিংড়ি মাছগুলো অলমোস্ট লাল লাল হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। এভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি। এরপর সেই তেলের মাঝে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর 4-5টা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলাটি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা পেঁয়াজটা কেটেও দিতে পারো। আমি এখানে পেঁয়াজটা হালকা একটু ব্লেন্ড করে দিয়েছি। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনকেও ভেজে নিব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এই তো আমি পেঁয়াজ আর রসুনগুলোকে কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিয়েছি। এরপর এখানে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করতেছি, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করলাম, আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করব। ঝালটা তোমরা কমাই বাড়ায় নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এরপর আবারও সব কিছুকে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো মশলা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এখানে হাফ চামচের মতো জিরার গুঁড়ো অ্যাড করতেছি। এরপর আবারও সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাগুলো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না, তাই একটু সাবধানতায় পুড়ে না যায় বারবার নেড়ে দিতে হবে। এরপর সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু মশলা একটু টাইম নিয়ে ভেজে নিব। ভালো করে ভেজে নিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। এরপর এখানে আমি 1 কাপ গরম পানির মধ্যে 2 প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধটাই অ্যাড করতেছি। কারণ আমি আগেই বলছি আজ আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করব না, তাই এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে তারপর সেই দুধটাই অ্যাড করতেছি। তবে বিশ্বাস করেন খেতে একদমই অসাধারণ ছিল। এখানে যে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি করছি একদমই বোঝা যাচ্ছিল না। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে বলক চলে আসলে এর মাঝে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই তো আমার বলক চলে আসছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব মশলার সাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর মাঝে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করব। তোমরা এখানে আরও বাড়ায় নিতে পারো, কমায় নিতে পারো, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা। এরপর এখানে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া অ্যাড করতেছি। এই তো আমি গরম মশলাটার গুঁড়া অ্যাড করলাম। তারপর হাফ চামচের মতো চিনি অ্যাড করব। এই তো আমার অলমোস্ট রান্না করা শেষ চিংড়ি মাছের মালাইকারি। দেখো দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আর খেতেও অসাধারণ ছিল। একদমই বোঝা যাচ্ছিল না যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা নারকেলের দুধ ছাড়া করছি। মাশাআল্লাহ খেতে অসাধারণ ছিল। তাই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। একদম সহজ আর ঘরোয়া উপায়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের রেসিপিটা কেমন হয়েছিল তা অবশ্যই আমাকে জানাতে ভুলবা না।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।